ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই 10 জেলা। সঙ্গে বাংলাদেশের 14 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ফের বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 10 জেলা এবং বাংলাদেশের কোন 14টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এরই মধ্যে বড় খবর হলো বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। এর জেরে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, একটি আরব সাগর ও আরেকটি বিপদের ওপর। পশ্চিম মধ্য আরব সাগরে সুস্পষ্ট লঘুচাপ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। অন্যদিকে বিপদের সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের খবর, উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গেও। নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে, ফলে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার এবং বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে। খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে 2-1 জেলার কয়েকটি জায়গায়। শুক্র, শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিছুটা সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। উত্তরবঙ্গের আবহাওয়া, বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য এলাকার বেশ কয়েকটি জেলাতে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবারের আগে। আপাতত চড়া ভাদ্র মাসের রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাংলাদেশের আবহাওয়া খবর, বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার 4ই সেপ্টেম্বর বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার 6 সেপ্টেম্বর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।